শ্রীবাশ্রম সংঘের পক্ষ থেকে যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে গিয়ে অনেক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে পুরো এলাকা, সেই ছবিগুলো তুলে ধরছি। আমাদের সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, যেমনটা বলছিলাম রাতভর আমাদের প্রতিনিধিরা লাগাতার আপনাদের সামনে আপডেট তুলে ধরছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা। প্রজ্ঞা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেই জায়গাটা পুরোটা জলমগ্ন, কোথায় রয়েছো তুমি, কি বৃত্তান্ত দর্শকদের জানাও বিস্তারিত। আমি দাঁড়িয়ে আছি, দেখো এখন ঠনটনিয়ার সামনে, আমার সামনের দিকে কলেজ স্ট্রিট, পেছনে হচ্ছে ঠনটনিয়া। আমি সেই ছবিটাকে তোমাদের দেখাতে চাইবো যে কি অবস্থা, কতখানি জল জমে রয়েছে। পুরো মনে হচ্ছে একটা জলবন্দির ছবি, পুরো জলমগ্ন হয়ে রয়েছে। এটা নদী না রাস্তা না রাজপথ দেখে বোঝার উপায় নেই, কারণ যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছে সেখানে চারিদিকে শুধু জল এবং জল। চোখ যতদূর যাচ্ছে সেখানে তুমি শুধু জমা জল দেখতে পারবে। যে কাল রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েছে কলকাতা শহরের একদম সেন্ট্রাল ক্যালকাটার এই অবস্থায় দেখতেই পাচ্ছ। এর থেকেই ধারণা করা যেতে পারে গোটা কলকাতার আনাচে কানাচে কি পরিমাণে কি অবস্থায় হয়ে রয়েছে। মানুষ এই মুহূর্তে গৃহবন্দী হয়ে রয়েছেন, কারণ রাস্তায় বেরোনো যাচ্ছে না, কারণ বেরোলেই এত জল যে জলে রাস্তা শহরের রাস্তা চেনা যাচ্ছে না, গাড়ির চাকা ডুবে যাচ্ছে। এবং আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা কি অবস্থা এখানে, কত রাত্রে থেকে এই জল? একটু কাছে আসুন, আমার কাছে আসুন দাদা। রাত 11 बजे से, রাত 11টা থেকে 11 बजे से। তা বলছেন যে রাত 11টা থেকে আজ এই অবস্থা, যে চারিদিকে শুধু জল এবং জলমগ্ন। কলকাতা পুরসভা জানিয়েছে এই মুহূর্তে লক গেট বন্ধ রয়েছে। সকাল 6টায় লক গেট খোলা হবে এবং 6টায় লক গেট খুললে তারপরে ধীরে ধীরে জল নামতে শুরু করবে। কিন্তু যতক্ষণ লক গেট খোলা হবে তারপরে বেশ খানিকটা কিন্তু সময় লেগে যাবে এই জল শহরের বুক থেকে নামতে। এবং যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে শুধু জল। মানুষ কিন্তু তাদের অসুবিধা হচ্ছে চলাচলের ক্ষেত্রে, কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয় ঘটে গেছে সেই বিপর্যয়ে এবং কাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। রাত 11টার পরে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে যেহেতু কালকে 1টা কোটি থেকে লক গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু এই জল এই অথই অবস্থা। এবং সেই সঙ্গে একটা বলে রাখা দরকার যে এই লক গেট বন্ধ করার প্রয়োজন রয়েছে, কারণ যখন জোয়ারের টাইম থাকে, যে জোয়ারের সময় থাকে সেই সঙ্গে একেই তো প্রাকৃতিক বিপর্যয়, তারপরে জোয়ারের টাইম, সেই সময়ে গঙ্গার জলের কিন্তু অনেকটা লেভেল বেড়ে যায় এবং সেই লেভেল শহরে ঢুকে পড়লে শহরে কিন্তু বন্যা পরিস্থিতি হয়ে যেতে পারে। তার জন্যই কিন্তু আগাম থেকেই জানানো হয়েছিল পুরসভা থেকে যে এই সময় লক গেট বন্ধ থাকবে এবং যেগুলো নিচু জায়গা, যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে সেই জায়গাগুলোতে জল জমবে, সেটা আগাম জানানো ছিল। ঠিক সেই মতোই কিন্তু একই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু একেবারে প্রজ্ঞা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের একাধিক প্রতিনিধি রাতভর এই আপডেটের দিকে নজর রেখেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া রয়েছেন। তনয়া, তুমি এই মুহূর্তে শহর কলকাতার ঠিক যে জায়গাতে রয়েছে সেই জায়গার ছবিটা দেখাও রিপাবলিকের দর্শকদের। দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে আমি রয়েছে সায়েন্স সিটি মোড়ে, অর্থাৎ সেই সায়েন্স সিটি মোড়ের ছবিটা দেখাচ্ছে। একদিকে তোমার বৃষ্টি, গভীর নিম্নচাপের কারণে, এবং সেই বৃষ্টিতেই কিন্তু জনমানব কার্যত বলা চলে শূন্য, এবং একটাও মানুষ কিন্তু এখানে সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও একজন হেঁটে আসছেন, আমি তার সঙ্গে কথা বলবার চেষ্টা করি। এই যে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আপনি বেরিয়েছেন, খুব দরকার কি ছাতাটা একটু এদিকে ঘোরান, দোকান খোলার জন্য? হ্যাঁ। গতকাল যেভাবে 74 ঘন্টায় কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে, কিছু অনুভব করতে পেরেছেন? অনুভব তো ছিল, অনেক ছিল, মানে প্রবল ঝড়। হ্যাঁ, ঝড়টা ছিল অনেক। এখনো পর্যন্ত শহর কলকাতার ছবিটা কি দেখতে পাচ্ছেন? আসতে যেতে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে? এখন তো অসুবিধা হয়নি, কিন্তু আর আগে কি হতো এখনো সারাদিন। এখান থেকে কতটা দূর আপনাকে যেতে হবে দোকান খোলার জন্য? ও 15-20 মিনিট। দোকান খুলতে পারবেন? মানে সামনে কি জল জমে থাকে, এরকম কোনো সমস্যা হয়? সামনে জল নেই। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে কিন্তু যারা মানুষজন তারা নিজেদের রোজগারের জন্য বেরিয়েছেন এবং তারা এখান থেকে হেঁটে যাচ্ছেন বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে শহর কলকাতার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আবহাওয়ার কিন্তু খুব একটা পরিবর্তন হবে না বিকেল পর্যন্ত। অর্থাৎ এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ছে শহর কলকাতা সহ ঠিক তার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায়, এবং বিকেল পর্যন্ত কিন্তু লাগাতার এইরকম বৃষ্টি চলবে। বিভিন্ন জায়গায় পকেট পকেট এরিয়াতে কিন্তু জল জমে রয়েছে, যেমনটা আমার সহকর্মী প্রজ্ঞাও জানালো। সাধারণ মানুষজন তারা এখান থেকে আসছেন ঠিকই, আরও একজন আসছেন। এই বৃষ্টির মধ্যে বেরিয়েছেন, খুব দরকার, কোথাও যাচ্ছেন? আমি গাড়ি নিয়ে
গাড়ি আচ্ছা, সেই কারণের জন্য বেরিয়েছেন? রাস্তাঘাটে আসতে যেতে দেখেছেন কোনো জল জমেছে, কোনো সমস্যা হচ্ছে? এর সাইডে একটু জমেছে, এর এমনি সাইডে বাকি রাস্তা পুরো পরিষ্কার পুরো আছে? পরিষ্কার আছে। অর্থাৎ তারাও বলছেন কাজের জন্য তারা বেরিয়েছেন, সুতরাং জল কিছু কিছু জায়গায় জমেছে, কিছু কিছু জায়গায় কিন্তু জল বোঝা যাচ্ছে যারা বাড়ি থেকে বেরিয়েছেন তারা রীতিমতো তাদের কাজের জন্য, কাজের প্রয়োজনে, তাদের প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে তারা বাধ্য হয়েছেন। তুমি থাকো আমাদের সঙ্গে তনয়, আমি আরো একবার বরুণের কাছে চলে যাবো। বরুণ আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গাসাগর থেকে। বরুণ, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে সেখানে ভয়াবহ পরিস্থিতি, আরো একবার তোমার মাধ্যমে সেই ছবিটা দেখে নেব। হ্যাঁ, গঙ্গাসাগরে এই মুহূর্তে প্রচণ্ড ঝড়ের দাপট আছে এবং যে ঝড়টা ছিল রাত্রে, গতকাল বিকাল থেকে যে ঝড়টা ছিল, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিটা ছিল, সেই ঝড় বৃষ্টির ফলে এই যে এখানে যে দোকানগুলো ছিল, বড় বড় গাছগুলো ছিল, সেই গাছগুলোতে অনেক ক্ষতি হয়েছে। অনেকগুলো দোকান ভেঙে পড়েছে এবং দোকানের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ভেঙে গেছে। সাধারণ যে গরিব মানুষ যারা ছিলেন তারা কিন্তু ভারত সেবাশ্রমে এখানে আশ্রয় নিয়েছেন। যে সমস্ত মানুষরা যারা এই দোকানদারি করতেন এবং দোকানের পিছনে যারা বসবাস করতেন, তারা প্রত্যেকে কিন্তু ভারত সেবাশ্রমের মতো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারা প্রত্যেকে জানিয়েছেন যে সেখানে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে শাক, ডাল এবং তার সঙ্গে সোয়াবিনের একটা তরকারি সেখানে খাওয়ানো হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছিল খুব সুন্দরভাবে। এই যে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাবো, এই যে গাছগুলো আছে, গাছের পাশে যে এই যে ঘরগুলো ছিল, যেগুলো বেশ কিছু অংশ সেই ঘরের ছইগুলো উড়িয়ে নিয়ে গেছে। ছাউনিগুলো এখানে নেই, এখানে যে ছাউনিগুলো ছিল সেগুলো উড়িয়ে ওপারে পিছনের দিকে নিয়ে চলে গেছে। দোকানগুলো, এখানে কোনো মানুষ এখন এই মুহূর্তে নেই, তারা প্রত্যেকে প্রাণের ভয়ে পালিয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে রেস্কিউ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অনেক মানুষ কিন্তু এই আসছে, একজন তার কাছে আমরা জানতে চাইবো যে এই ঝড়ে তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আমরা সেই মানুষটার কাছে একটু জানবো। কোথায় ছিলেন রাত্রে? হ্যাঁ, কোথায় ছিলেন? মন্দিরে, রাত মন্দির। ও, মন্দিরের যে সেটের তলায় ছিলেন। হ্যাঁ, এখন কোথায় চলছেন? তারপরে এখানে আসলাম, হ্যাঁ, গান ধরে আসলাম। কেন? ওই ঘরটা দেখতে আসলাম। ঘর আপনার ঘর ঠিক আছে কি? ঘর ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তা খাওয়া দাওয়া রাত্রে কোথায় হলো? ওই খাওয়া দাওয়া হলো কই? খাওয়া দাওয়া হয়নি? না, প্রশাসনের তরফ থেকে তো ওখানে রেস্কিউ করে ওই নিয়ে যাওয়া সেই হয়েছিল। মুড়ি নিয়েছিল, মুড়ি চিড়া। ও, মুড়ি চিড়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওইটা দিয়েছি। প্রশাসনের তরফ থেকে মুড়ি চিড়ে দিয়ে গিয়েছিল, সেই রাত্রে মুড়ি চিড়ে খেয়েছিল। আজকে সকালে উঠে তার ঘরটা দেখতে এসেছেন যে ঘরটা কেমন আছে। একেবারে এই যে নদী আছে, নদীর পাশেই এই যে ঘরগুলো ছিল, ঘরের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বিশেষ করে একটু গ্রামের মধ্যে যদি আমরা যাই, সেই গ্রামের মধ্যে গিয়ে দেখলে গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ আছেন তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। আমি